রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় আমিও চলছি। বাড়িতে একটা অসুখ চলছে, সেটা তো আমি গতকালই বলেছি। আর দেশে বিদেশের যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে মীনাক্ষী, ভূমিকা মীনাক্ষী খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেলাম। সকাল সকাল উঠে মাকে সমস্ত পরিষ্কার করা, মার ঘর আজকে তো সব পরিষ্কার হয়েছে, বিছানাপত্র সম্পূর্ণ পাল্টে মাকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে খাইয়ে দিয়ে, আজকে সোনালিও এসছে, খাইয়ে দিয়ে আমি আর সোনালি বেরিয়ে গেলাম বাজারে। আর আজকে এই যে সোনালি ভিডিওটা করে দিচ্ছে, তাতে আমার একটু সুবিধে হয়েছে, কিন্তু খুব 8 মিনিট 51 সেকেন্ডের একটা ভিডিও আজকে দিচ্ছি, কারণ এত কাজ সকাল থেকে করেছি যে কিছু আর ক্যামেরা বন্দি করতে পারিনি। তা চলে এসেছি বাজারে। তো বাজারে এসে এই যে সবজি বাজার, আজকে হাট আছে, রবিবার। তো বাজার কিছুটা সবজি বাজার করেছি, আর ও তো মাছ ছাড়া খেতে পারে না, তাই মাছও নেওয়া হয়েছে। আর কালকে আপনাদের কমেন্টসে এসছে এত নিয়ম মানতে না। হ্যাঁ, আজকে তো আমি মাকে শ্যাম্পুটা করাইনি, মিথ্যে কথা কেন বলবো, কারণ মা নিতে পারবে না। তাছাড়া বাদ বাকি সমস্ত কাজ ছেড়ে তবেই কিন্তু আমি এই যে বাজার করতে বেরিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমার ক্যামেরা করা হয়নি। তো যাই হোক, আপনারা আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো। যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমাকে একটুখানি সাবস্ক্রাইব করবেন। আর এই যে বাজার করতে অনেকক্ষণ লেগে গেছে, অনেকক্ষণ। বাড়িতে এসে এই বুলেট কফি, আর সোনালিও তো বলেইছি ও এখন আমার ডায়েটেই চলছে, ও ডাক্তার যেটা দিয়েছে সেই ওষুধ খাচ্ছে না, আমি যেইভাবে বলেছি সেইভাবেই চলছে। ও যেই কয়দিন এখানে থাকবে ওকে আমি চেষ্টা করব কি করে সুস্থ করে রাখা যায়, সুস্থ তাড়াতাড়ি করা যায়, কারণ এর মধ্যেই আবার ব্লাড টেস্ট হবে, সেটা আপনাদের বলেছিলাম। তো সেই জন্য এই যে তিনজনে এখন একটুখানি বুলেট কফি খেয়ে নিচ্ছি, কারণ প্রচুর কাজ, প্রচুর এত কাজ না, আজকে ভিডিও করতে পারলে অনেক বড় ভিডিও হতো, কিন্তু পারিনি ভিডিও করতে, আর কি হয়ে ওঠেনি, কাজের জন্য হয়ে ওঠেনি। আর দফায় দফায় জিনিসপত্র নামছে আর কাঁচা হচ্ছে। তো কালকের আমি এখনও কমেন্টসের উত্তর দিইনি, দেব। আমি সোনালিকে বললাম আজকে তুমি স্নান করে ঠাকুর ঘরে ঢোকো, কারণ আমার অন্যান্য কাজ আছে, সেগুলো করতে হবে। তো এখন যখন ভয়েস দিচ্ছি ও স্নান করতে গেছে, স্নান করে ও ঠাকুর ঘরে ঢুকবে, ওকে আমার একটু ঠাকুর ঘরটা মুছে দিতে হবে। আর এদিকে এই যে বাজার করে নিয়ে এসে আমি শাক কাটছিলাম, পালংয়ের তরকারি, আর ও মাছ ধুচ্ছিল, কারণ ও তো আবার বললাম যে মাছ ছাড়া একদম খেতে পারে না, আর আমার সারা ঘর দুয়ারে মনে হয় মাছ মাছ গন্ধ করে। যেহেতু টিভি চলছিল, ও টিভি দেখছিল, তাই আমি অরিজিনাল সাউন্ড কমিয়ে দিয়েছি। আর এখানে এই যে সবজি কেটে নিচ্ছিলাম। আজকে বাজার করা হয়েছে খুব বেশি না, এই যে এদিকে পালংয়ের তরকারি হবে, আর এদিকেও অনেক রকমের কী মাছ এনেছে, আমি খেয়ালও করিনি, মাছ ধুচ্ছিল। তো আমি এদিকে রান্না করলাম পালংয়ের তরকারি, আর হচ্ছে মার জন্য ভাত। পালংয়ের তরকারিটা সব কিছু দিয়ে, কারণ মা তো মাছ খাবেন না আজকে, তাই মার জন্য পালংয়ের তরকারি ভাত করেছি, আর আলু ভাজা করেছি। আর কিছু বললাম না, ভিডিওই করা হয়নি। তো যাই হোক, আর সোনালি মাছ ভাজা খাবে, আর ওকে রান্না স্নানে খাওয়ার আগে এই যে আমি এটা এক্সপোর্টে বসিয়ে দিয়ে তারপরে এখন এই দেখুন বাইরের থেকে নয়েজ আসছে, প্লিজ আমাকে মাফ করে দেবেন। প্রত্যেকটা দিন এরকম হয়, মাইকে কিছু না কিছু একটা অ্যানাউন্স হতেই থাকে। তো যাই হোক, আমি
ওকে মাছ ভাজা করে দেবো। আর এদিকে মার ঘরের বিছানার যত কিছু উঠেছে, কম্বলের কভার থেকে শুরু করে সমস্ত কিছু আমি বাজারে যাওয়ার আগে ভিজিয়ে রেখে গেছিলাম। এখন সেটা কাঁচাও হয়ে গেছে, কিন্তু ভাগে ভাগে আমাকে এবার সেটা স্পিন করতে হচ্ছে। ঠিক আছে, অনেক জিনিস, একটা বুঝতেই পারেন, একটা বিছানার জিনিসপত্র, তারপরে জামা কাপড়, মার গায়ের সমস্ত কিছু পরিষ্কার করা, তারপরে মাকে নখ কাটার থেকে শুরু করে সমস্ত কিছু আমি করে দিয়েছি। খালি একমাত্র বললাম শ্যাম্পুটা করাইনি, কারণ মার ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, এদিকে ভাগে ভাগে ওই যে কাপড় চোপড় স্পিন হচ্ছিল, সেগুলোই মানে এখন পর্যন্ত যে সোনালির সাথে আমি একটু বসে গল্প করবো সেইটা হয়নি। আর এত কাজ, মানে সোনালি এসছে পরে এখন এত কাজ আমাদের, মানে এই কদিন খালি ছুটতেই থাকবো। কতটুকু ভিডিও আমি দিতে পারবো আমি জানি না, বলতে পারছি না। তো যাই হোক, এই ভিডিও দেওয়ারও একটা চাপ মাথার মধ্যে থেকে যায়। এদিকে যে বাজার, একটা বড় লাউ 20 টাকা দিয়ে এনেছি, 20 টাকা কেজি বেগুন, 2 কেজি পালং এনেছিলাম, লঙ্কা এনেছি, মটরশুঁটি এনেছি। আর বাকিটা আবার সন্ধেবেলা বাজার করতে যাব, গিয়ে তখন করব। আর এদিকে এই যে মাকে আমি সব কমপ্লিট, এই যে দেখুন বিছানা টিছানা তুলে মাকে একদম ফ্রেশ করে রেখেছে গেছিলাম, সেটাই। আর এদিকে কাজ করতে করতে বাদাম প্যাকেট থেকে উপর থেকে সব পড়ে গেল, মানে আকাম হলো আর কি। সেগুলোই সোনালি তুলে নিচ্ছিল, পরিষ্কার করছিল। আর আমি সব চারিদিকে ছড়ানো ছিটানো, দেখুন অবস্থা ঘরের। আমি ভাবলাম যে এদিকে আমি টেবিলটা মুছে নিই, টেবিলটা পরিষ্কার করে নিই। ওদিকে আজকের থেকে 3 ঘরেই বিছানা হবে, কারণ এই ঘরে, ভিতরের ঘরে যে খাটে আমি শুই, এখানে সোনালিকে দিয়ে দেবো। মা তো মায়ের ঘরে, আমি এই ফ্লোরে এইখানে এই ম্যাটের মধ্যে, এই ম্যাট্রেসে শোবো। তো 3 ঘরেই বিছানা হবে, এটাই হলো ব্যাপার। তো ভালোই হয়েছে ঘর সোনালি আসাতে। ও আমাকে আমি জানতাম আসবে, কিন্তু কবে আসবে সেটাও কোনো দিনই বলে না। ও সবসময় ভাবে আমাকে সারপ্রাইজ দেবে, কিন্তু যাই হোক, বলে আসলে পরে হয়তো আর সকাল থেকে আমি আরও অনেকটা কাজ সেরে রাখতে পারতাম। তো যাই হোক, যা হয় সবই ভালোর জন্য হয়, ঈশ্বর মঙ্গল করেন। এদিকে দেখুন কম্বল বের করতে হবে, সেই ওকে বললাম তাড়াতাড়ি মার খাট ওঠাও, কম্বল বের করি। আমি ভেবেছিলাম আরও ভারী কম্বল বের করব, তো ও বললো যে না লাগবে না, এতটা ঠান্ডা লাগছে না, অত ভারী কম্বল তুমি বের করো না। এদিকে আমি ওই ছোট হয়তো আরশোলার বাচ্চা ছিল, ওই বাড়ির থেকে শিফট আসা, আমি কিন্তু সব ঝেড়ে ঝুড়ে এনেছি। এখন আমি খুলে দেখি এর ভেতরে একটা আরশোলা, মানে ওই বাচ্চাটা হয়তো বড় হয়ে গেছে, ডিম ছিল হয়তো। এবার এগুলোকে কালকে আমি সব ঝেড়ে, আজকে আর সময় হয়নি, বেলা হয়ে গেছে অনেকটা, তাই কালকে সময় করে এগুলোকে সব ঝেড়ে ঝুড়ে তারপরে আমাকে ঢোকাতে হবে, কারণ এই ভারী কাজগুলো সোনালি থাকতে থাকতেই আমাকে করতে হবে। এগুলো সবই ভীষণ ভারী কাজ, বুঝতেই পারছেন। হ্যাঁ, তো এগুলো আমার একার পক্ষে করা মানে কোমর শেষ, তাই আমার কোমর শেষ হয়ে গেছে, খুব ব্যথা করছে কোমর। তো যাই হোক, ওদিকে কাপড় যা ধোয়া হয়েছিল, এখানে অল্প অল্প করে সোনালি ভিডিও করেছে, সেগুলোই আর কি অল্প অল্প করেই রাখা। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর কয়েকদিন হয়তো ভিডিও একটু উল্টোপাল্টা হবে, সেটা একটু মানিয়ে নেবেন। আর এইদিকে লাস্টে আমি সব কাজ সারার পরে তো একবার ঘরটা ঝাড় দিয়েই নিই, সেটা সকালে একবার ঝেড়ে নিয়েছি, আবারও এখন এই যে এই তরকারি টরকারি সব খাটা হলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।